তুমি আমার রুমে? আমি কি অন্য কারো রুমে যাই তোমার রুমে ছাড়া? আসলে আমি ভাবতেই পারিনি যে তুমি আমার রুমে আসবা। কেন ভাবতে পারো না? তুমি আমাকে জানো না? সেটা ঠিক আছে, কিন্তু ইদানিং তো তুমি ভুলেই গেছো আমার রুমে আসা। একমাত্র তুমি জানো, শুধু তোমার রুম ছাড়া অন্য কারো রুমে আমি যাই না। সেটা আমি জানি, তুমি সবার রুমেই যেতে পারো, সেই অধিকার তোমার আছে। আর এখানে তোমাকে আটকানোর মতো কেউ নাই। তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে আজকে। সব সময় লাগে, দেখার সময় হয় না তোমার, এটাই। দেখি দেখি, চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই। তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলো। বসো তুমি। কথা তো হবেই। শোনো, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তোমাদের একজন নতুন সঙ্গী আসতেছে। মানে কোন বান্ধবী আসতেছে? ওর নাম পরি। পরি? ওর কথা তো আর আমি সবাইকে বলবো না, শুধু তোমাকে বলছি। তোমাকে বলছি যাতে তুমি ওদের সবাইকে ম্যানেজ করতে পারো। ও কালকে আসবে, ওর জন্য কোনো অযত্ন না হয়, কারণ আমি তোমার উপর ভরসা করি। পরীকে তোমরা কালকে সবাই খুব ভালোভাবে রিসিভ করবা, ওর জন্য কোনো অযত্ন না হয়, কারণ আমি তোমার উপর ভরসা করি। আমি এখন উঠবো। তুমি আজকে আমার এখানে থাকবে না? ও, বুঝতে পেরেছি। তার মানে তুমি এই কথাটা বলার জন্য তুমি আমার বেডরুমে এসেছো। সম্রাট, কখনো তো এরকম হয়নি যে তুমি আমার বেডরুমে এসেছো আর আমার সাথে তুমি টাইম স্পেন্ড না করে চলে গেছো। ও, বুঝতে পেরেছি। এখন আর আমার প্রতি তোমার ভালোবাসা নেই, কমে গেছে। সবটুকু ভালোবাসা পরির উপরে গেছে, তাই না? আমার শরীরটা আজকে একটু খারাপ, বেশ খারাপ। আর একদিন ম্যাম, আমাদের মায়ানমার থেকে যে চালানটা আসার কথা ছিল এটা অলরেডি চলে এসছে। আর সাগর সাহেবও 50 লাখ টাকার চেক পাঠিয়ে দিয়েছে। আমি অলরেডি ব্যাংকে জমা করেছি, ক্যাশও হয়ে গেছে। আপনি যদি একটু সিগনেচার করে দিতেন তাহলে কিছু পাওনাদারকে টাকা পয়সাগুলো বুঝিয়ে দিতাম। পরীকে তুমি নিয়ে আসছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি পরি ম্যামকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি। আমি এয়ারপোর্ট থেকে আনার কথা বলছি না, আমি বলতে চাচ্ছি পরি তো তোমার পরিচিত, তুমি তো তাকে এখানে নিয়ে আসছো। নো নো ম্যাম, পরি ম্যামকে এয়ারপোর্টের আগে আমি কোথাও দেখিনি। আমি ওনাকে চিনিও না। মিথ্যা কথা বলছো আমার সাথে, তাই না? সয়ার ম্যাম, আমি মিথ্যা বলছি না। আচ্ছা, আমাকে একটা সত্যি করে কথা বলবেন, কে বেশি সুন্দর, আমি না পরি? মানে পরি। না না ম্যাম, আসলে আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় পৃথিবীর সব মানুষই সুন্দর। তুমি মিথ্যে বলছো, আমাকে বলতে চাচ্ছ না, তাই না? না না ম্যাম, আমি সত্যি বলছি। যাই হোক, আমার কি মনে হচ্ছে জানো, পরি এখানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, আর সেটা কোনো নর্মাল উদ্দেশ্য নয়, অনেক বড় ধরনের একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। ও সম্রাটের বড় একটা ক্ষতি করবে।
তা না হলে এইভাবে আর্মস নিয়ে ঘোরাঘুরি, চাকু নিয়ে গার্ডেনে ঘোরাঘুরি, এগুলো তো কোনো নর্মাল বিষয় না। তুমি কি বলো? না না ম্যাম, আমার মনে হয় আপনি অনর্থক টেনশন করছেন। আমাদের বিজনেসটাই তো হচ্ছে ওয়েপেন, তারপরে নাইফ, এগুলো নিয়ে। আমি এত কিছু জানতে চাচ্ছি না, তুমি শুধু আমার জন্য এতটুকু করো, পরীর সমস্ত ইনফরমেশন তুমি আমাকে এনে দিবে। ওর স্কুল, কলেজ, ভার্সিটি থেকে শুরু করে ওর ফ্যামিলিতে কে কে ছিল, ও কোথায় যেত, কোথায় বসতো, কাদের সাথে ও আড্ডা দিত, ওর সমস্ত ডিটেলস আমার চাই। এটা তুমি মাথায় রেখো। জি ম্যাম, জি। আরেকটা ব্যাপার, এই ব্যাপারটা যেন সম্রাটের কানে একদমই না যায়, এটা তুমি খেয়াল রাখবে। জি আচ্ছা, জি আচ্ছা ম্যাডাম, সিগনেচারটা।